দর্শক বন্ধুরা, 2025 আসতে এখনো মাসখানেক দেরি আছে। তো বৃষ লগ্ন, বৃষ রাশি 2025 বার্ষিক রাশিফলের ভিডিও ভেরি ইম্পর্টেন্ট। আপনারা 2025 সালটা কেমন যাবে অগ্রিম জেনে নিতে পারবেন। প্রথমেই বলে দেবো, হাতে সময় নিয়ে বসবেন। বুঝতেই পাচ্ছেন এটা সারা বছরের আলোচনা, কখনো কিন্তু শর্ট ভিডিওর মধ্যে দেওয়া সম্ভব নয়। যে কোনো জিনিস একটু ডিটেলে বলতে হবে। হাতে সময় নিয়ে বসবেন, একটা খাতা পেন নিয়ে বসবেন। আমি অনেকগুলো ডেটস উল্লেখ করব, সেই ডেটগুলোকে কিন্তু যাতে ভুলে না যান সেগুলো কিন্তু লিখে রাখবেন। বৃষ লগ্নের জন্য এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ ভিডিওটা মূলত বৃষ লগ্ন ধরেই দেখার চেষ্টা করবেন। আপনি লগ্ন জানেন না, তখন আপনি রাশি ধরে শুনুন, কিন্তু আমার মতে লগ্নটাকেই কিন্তু আপনারা প্রায়োরিটি বেশি দেবেন। তাহলে শুরু করা যাক। স্ক্রিনের ওপর যে হরোস্কোপটা দেখতে পাচ্ছেন ওটা একটা জটিল হরোস্কোপ আপনাদের চোখের সামনে খোলা রয়েছে। ল্যাপটপের স্ক্রিনে বা মোবাইল স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন ওটা আর কিছুই নয়, অত ভাবনা চিন্তা করার মতো কিছু নয়। 2025 সালে গ্রহদের অবস্থান ওইভাবে ডায়াগ্রাম করে আমি লিখে বুঝিয়েছি বা এঁকেছি। কোন ডেটে কোন গ্রহ কোন ঘরে যাচ্ছে সেই জিনিসটাকে কিন্তু ওখানে উল্লেখ আছে, অনেক ছোট করে লেখা আছে। আপনারা হয়তো ভালোভাবে বুঝতেও পারবেন না, অনেক লেখা। তো যাই হোক, এখানে চাকরি, ব্যবসা, পড়াশোনা, প্রেম, বিবাহ, শরীর স্বাস্থ্য, অর্থনৈতিক অবস্থা, কোন সময়টা আপনাদের জন্য সব থেকে ভালো, একদম পুঙ্খানুপুঙ্খরূপে ডিটেলে আলোচনা করব। দেখুন কোন মাস কেমন যাবে, তার জন্য তো মাসিক রাশিফলের ভিডিও আমাদের চ্যানেলে প্রোভাইড হয় বা অন্যান্য ক্রিয়েটারের চ্যানেলেও প্রোভাইড হয়। সেখান থেকে মাসিক রাশিফলগুলো আপনারা পেয়ে যাবেন। এই ভিডিওটা থেকে বার্ষিক রাশিফল বৃষ লগ্নের কেমন কাটছে, শুক্রের জাতক জাতিকা আপনারা খুব সায়েন্টিফিক্যালি বুঝিয়ে দেবো। আসুন শুরু করা যাক। দেখুন, যে কোনো অ্যাস্ট্রোলজার বা জ্যোতিষ মহাশয়গণ যখন কোনো রাশিফল তৈরি করে, সে মূলত 4টে প্ল্যানেটের ওপরেই কিন্তু ফোকাস করে বৃহস্পতি, শনি, রাহু, কেতু। এবার বক্তব্য, মজার ব্যাপার কি, 2025 সালটা এমনই একটা বছর যে বছরে কিন্তু আপনার 4টে গ্রহই কিন্তু ট্রানজিট করছে। দেখুন, বৃহস্পতি ট্রানজিট করবে 14ই মে, আপনাদের রাশি থেকে সরে যাবে। শনি ট্রানজিট করছে 29শে মার্চ, আপনাদের রাশির একাদশে যাবে। কেতু কিন্তু পঞ্চম থেকে চতুর্থভাবে যাবে, এবং অবশ্যই কিন্তু রাহুও আপনাদের হরোস্কোপে কিন্তু একাদশ থেকে দশমে যাবে, এবং 29শে মার্চ তো বললামই আমি, শনিরও ট্রানজিট আছে, একাদশে যাচ্ছে। শনি আপনাদের রাজ্যকারক গ্রহ, এবং এই রাজ্যকারক গ্রহ একাদশ ভাব অর্থাৎ লাভস্থান, সব থেকে যে পজিটিভ হাউস, সেই হাউসে যাওয়ার জন্য আপনাদের জীবনে কিন্তু একটা ম্যাসিভ চেঞ্জেস আসবে। কি কি চেঞ্জেস, সমস্ত ব্যাপারগুলো বলছি, আপনারা শুনবেন এবং নিচে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন কোন কোন পয়েন্টগুলো আপনারা মিস করলেন। যে পয়েন্টগুলো আপনারা হয়তো জানতে চাইছেন সেগুলো এই ভিডিওয়ে কভার হয়নি, তাহলে সেটা নিচের কমেন্ট বক্সে উল্লেখ করে দেবেন। আমরা পরবর্তী ভিডিওগুলোতে সেগুলোর আপডেট নিয়ে আসবো। আসুন শুরু করা যাক। কর্মক্ষেত্রে বৃষ লগ্ন সাপেক্ষে এই 2025 সাল একটা ম্যাসিভ ইম্প্যাক্ট ফেলবে। কথাটা ভালো করে বুঝবেন আমি কি বললাম। কর্মক্ষেত্রে একটা ম্যাসিভ ইম্প্যাক্ট ফেলবে, এবং কর্মক্ষেত্রে বিভিন্ন রকমের কিন্তু চেঞ্জেসের মধ্যে দিয়ে কিন্তু আপনাকে যেতে হতে পারে। দেখুন, এখন যখন ভিডিওটা আমি আপলোড দিচ্ছি 2024-এর একেবারে শেষ প্রান্তে, তখন শনির অবস্থান, শনি মার্গী হয়ে গিয়েছে। কর্ম পাওয়ার রাস্তা কিন্তু এখন অনেকখানি কিন্তু সচল। এই কানেকশানটা, কর্ম পাওয়ার অবস্থান মোটামুটি সচল, এটি কিন্তু আপ টু থাকবে 29শে মার্চ পর্যন্ত। দেখুন, একটা জিনিস আপনি একটু খেয়াল রাখবেন যে 29শে মার্চ পর্যন্ত কর্মক্ষেত্রের পজিশনটা আপনার কি থাকছে। শনি মূল ত্রিকোণ নিজ হাউসে কিন্তু মার্গী হয়ে গেছে, এবং কর্মের যে সমস্যাগুলো ছিল বিগত 6 মাসে শনি বক্রতা পাওয়ার জন্য, সেগুলো কিন্তু আস্তে আস্তে কিন্তু রিকভার হচ্ছে। যারা কর্মরত ছিলেন তাদের যে চাপ বেরিয়ে গিয়েছিল সেই চাপটা কমেছে, এবং যারা কর্ম খুঁজছেন, কর্মসন্ধানী, তাদের জন্য কিন্তু কর্ম পাওয়ার রাস্তা অনেকখানি কিন্তু ক্লিয়ার হতে চলেছে। এবং এই যে সময়টা আমি ডিউরেশনটা দিচ্ছি রাহু একাদশে থাকার জন্য, আকস্মিকভাবে কর্মপ্রাপ্তি, আকস্মিকভাবে কর্মের কোনো খোঁজ, এবং যারা প্রচুর চেষ্টা করছেন চাকরি পাচ্ছিলেন না, এই সময় কিন্তু ভাগ্য পরিবর্তন হতে পারে। সেটা এই 15ই নভেম্বরের পর থেকেই সময়টা চলছে, আপ টু কিন্তু 29শে মার্চ পর্যন্ত একদম টানা চলবে। জানুয়ারি ফেব্রুয়ারি মাসেও কিন্তু থাকবে। ইতিমধ্যেই বৃহস্পতিও 4 ফেব্রুয়ারি বক্রতা মুক্তি ঘটবে 2025 সালের প্রথম দিকটাতে, তারপরে কিন্তু ফ্লো আরও বেড়ে যাবে। জানবেন, উনি আপনাদের রাজ্যকারক গ্রহ,
এবং শনি আপনাদের কর্মপতি। তাহলে যে কোনো জিনিসে শনির একটা কমন ফ্যাক্টর যেটা কাজ করে সেটি হলো কি স্লোলি রেজাল্ট দেওয়া। একটু ধৈর্য রেখে কর্মের প্রতি যারা কর্মরত রয়েছেন কনসেন্ট্রেশনটা বাড়ান এবং কর্ম খোঁজার চেষ্টা করুন। আমার মনে হয় কর্মপ্রাপ্তির জন্য এটাই সবথেকে পজিটিভ সময়। কিন্তু 29শে মার্চের পরের যে সময়টা, এই সময়টা কিন্তু গুরুত্বপূর্ণ। 29শে মার্চ থেকে 18ই মে বিটুইন যে সময়টা ভেরি ইম্পর্টেন্ট বৃষ লগ্নের জন্য, কারণ কর্মপতি শনি তো একাদশে যাবে এবং রাহুর সঙ্গে কিন্তু মিলে সাফিক যোগ তৈরি করবে। এই যে শনি রাহু যোগ যদিও একাদশভাবে তৈরি হবে, এটা কি করবে আকস্মিকভাবে 29শে মার্চ থেকে 18ই মের মধ্যে আকস্মিকভাবে যে কোনো কিছুই ঘটতে পারে। যেমন হঠাৎ করে কর্মপ্রাপ্তিও হয়ে যেতে পারে। যারা সেট আপ করে কর্মরত ছিলেন বিগত মাসগুলোতে তাদের কর্মক্ষেত্রে কোনো সমস্যাও চলে আসতে পারে। এটা নির্ভর করবে জন্মছকে যদি শনি রাহু কানেকশান থাকে তার ওপরেই। আদারওয়াইজ ক্ষেত্রে কিন্তু অতটা কঠিন ফল পেতে হবে না, যেহেতু একাদশভাবে হচ্ছে। আকস্মিকভাবেই আপনার মাইনে বেড়ে গেল, হঠাৎ করেই আপনাকে দেখলেন ট্রান্সফার করে দেওয়া হলো, একটা দোলাচলের মধ্যে কিন্তু আপনি গিয়ে পড়বেন। তার কারণটা কি কর্মপতি শনি রাহুর সঙ্গে মিলে সাফিক যোগ তৈরি করবে একাদশভাবে। ম্যাক্সিমাম ক্ষেত্রেই এটা ভালো হবে আপনাদের জন্য, সেটা চিন্তার কিছু নেই। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে যদি শনি রাহু খুব নেগেটিভ থাকে আপনার জন্মছকে, বোথ প্ল্যানেটকে নেগেটিভ থাকতে হবে, তবে কিন্তু নেগেটিভ ফল পাবেন। আদারওয়াইজ ক্ষেত্রে ফলটা মোটামুটি করে আপনার কিন্তু পক্ষেই যাবে। এই সমস্যাটা কিন্তু একটু হওয়ার প্রবাবিলিটি হরোস্কোপের মধ্যে রয়েছে, সেটা একটুখানি কিন্তু দেখে নেবেন। 18ই মে যখন রাহু এসে উপস্থিত হবে দশমে, তখন কিন্তু জীবনের কর্মক্ষেত্রে আরও একটা অধ্যায় শুরু হবে। যারা প্রথম পার্টটাতে মোটামুটি 15ই নভেম্বর থেকে ধরুন 29শে মার্চের মধ্যে কর্ম পেলেন না, কর্ম খুঁজছিলেন, তাদের ক্ষেত্রে 29শে মার্চ থেকে 18ই মের মধ্যেও কর্মপ্রাপ্তি হতে পারে। এবং যাদের একেবারেই কিছু হচ্ছে না, অনেক চেষ্টা করছেন, 18ই মের পর তাদের আকস্মিক কর্মপ্রাপ্তি একদম হবেই। জন্মকালীন দশা অন্তর্দশা যদি খুব খারাপ না থাকে, ধরুন এমন একটা গ্রহের দশা চলছে, নিচস্থ গ্রহের দশা চলছে, বা কোনো নেগেটিভ গ্রহের দশা এই সময় আপনি পেয়ে গেছেন, সেক্ষেত্রে কিন্তু আপনাকে স্ট্রাগলের মধ্যে দিয়ে যেতে হতে পারে। কিন্তু ধরুন এমন কোনো ভালো প্ল্যানেটের দশা, যেমন ধরুন এই শনিকে নিয়ে এত কথা হচ্ছে, শনি আপনাদের রাজ্যকারী প্ল্যানেট, সেই প্ল্যানেটের মনে করুন মহাদশা বা অন্তর্দশা চলছে, বা পঞ্চমপতি গ্রহটা খুব ভালো আছে, সেই গ্রহের দশা অন্তর্দশা চলছে, বুধের দশা পেয়েছেন বা শুক্রের দশা পেয়েছেন, আপনাদের লগ্নপতির দশা পেয়েছেন। এবার কিন্তু 18ই মের পর রাহু যখনই দশমে ঢুকবে, কর্মপ্রাপ্তি কিন্তু আপনার হবেই। তবে একটা জিনিস আমি বলবো, যারা অলরেডি কর্মরত রয়েছেন বা যাদের কর্মপ্রাপ্তি হবে, একটা লক্ষ্য করে দেখবেন, যেরকম যা চাইছেন সেই অনুযায়ী কিন্তু হয়তো পুরোটা নাও পেতে পারেন, যদি জন্মছক আপনার প্রপার ওয়েতে কারেকশান না হয়ে থাকে। কারেকশান ইন দ্য সেন্স কি রেমিডিয়াল গাইডেন্স বলছি। যদি প্রপার ওয়েতে রেমিডিয়াল গাইডেন্স থাকে তাহলে তো দেখুন পুরোটাই ভালো। না হলে দেখবেন আপনি হয়তো ভেবেছিলেন চাকরি পাওয়ার আগে যে মোটামুটি একটা ডিউটি করব, 10টা 5টা ডিউটি করব, অতটা চাপ থাকবে না, কিন্তু গিয়ে দেখলেন কি প্রচুর চাপ পড়ে গেল। বা আপনি হয়তো ভেবেছিলেন সবার সঙ্গে অফিসে নতুন একটা পরিবেশ আপনি মানিয়ে নিতে পারবো, কিন্তু দেখলেন কি অনেকের সঙ্গে আপনার বনিবনা হতে সমস্যা হচ্ছে। রাহু কি করে, রাহু কিন্তু পুরো ফলটা দিতে চায় না। হয়তো আপনাকে দেবে 98-99%, কিন্তু পুরো ফল দেবে না। রাহুর বিষয়ে বছর 3 আগে আমাদের চ্যানেলে একটা ভিডিও পোস্ট করেছিলাম, সেই ভিডিওর মধ্যে এই কথাটা আমি উল্লেখ করেছিলাম। অনেক আগেকার ভিডিও, আপনারা একটু চ্যানেল সেকশানে সার্চ করে দেখলে আপনি বুঝতে পারবেন। তবে আরও কিছু আপডেট আপনারা জানতে চাইছেন রাহুকে নিয়ে, সেটা ওভার দ্য ফোন আপনারা জানতে চেয়েছেন বা হোয়াটসঅ্যাপ করেও লিখে থাকেন মাঝে মধ্যে, সে বিষয়ে কিন্তু আপনারা ভিডিও দেওয়ার চেষ্টা করব যদি একটু সময় করতে পারি। তো এখন যে আলোচনাটায় আছি, যে এই প্রবলেমগুলো কিন্তু হতে পারে। এবং অবশ্যই মনে রাখবেন, বছরের প্রথম দিকটা কিন্তু কর্মপ্রাপ্তির ক্ষেত্রে খুব ভালো সময়। যেমন ধরুন জানুয়ারি মাসটা খুবই ভালো সময়, পুরো জানুয়ারি মাসটাই কিন্তু কর্মপ্রাপ্তির জন্য অত্যন্ত কিন্তু ভালো। এবং শনিও মূল ত্রিকোণে থাকবে, সেটাও কিন্তু একটা পজিটিভ সাইন। এগুলো আমরা হরোস্কোপে দেখতে পাচ্ছি। আমার বিচারে যে জিনিসটি আমি বুঝতে পারছি, কর্মক্ষেত্রটা নিয়ে কিন্তু মোটামুটি মোটের ওপর কিন্তু যদি হরোস্কোপ একটু সংস্কার করা থাকে তাহলে কিন্তু আপনার ভালোই যাবে। যারা অলরেডি কর্মরত, 18ই মের পর থেকে যে সময়টা আপনারা বছরের শেষ অবধি পাবেন, লক্ষ্য করে দেখবেন ওই সময়ের মধ্যে একটা জিনিস আমি
কমনলি বলতে পারি কাজের ক্ষেত্রে ঘোরাঘুরি বাড়বে, দৌড়ঝাঁপ বাড়বে এবং একটু বেশি মাত্রা হয়তো পরিশ্রম হয়ে যাচ্ছে, যতটা আপনি এক্সপেক্ট করছিলেন না ততটা হয়ে যাচ্ছে। মাইনেপত্র নিয়েও লক্ষ্য করে দেখবেন 50,000 ভেবেছিলেন, সেখানে হয়তো পাচ্ছেন আপনি 32,000। আমার কথা যদি শোনেন, আপনি ওই 32,000এই কিন্তু ওখানে ঢুকে যান, আমার ব্যক্তিগত অভিমত যেটা বলে। কারণ শনি যেহেতু রাজ্যকারক গ্রহ, কর্মপতি একাদশে আছে, আপনাকে লাভ তো দেবে, কিন্তু একদিকে রাহু যেমন বলছে পুরো দিতে চায় না, কিন্তু শনি যেখানে একটা পাওয়ারফুল হাউসে বসে থাকছে একাদশভাবে, আমার বিচার বুদ্ধি যেটা বলে পরবর্তীকালে কিছুদিন পরিশ্রম করার পর আপনি যদি জেনুইন ওয়েতে পরিশ্রম করতে পারেন, অবশ্যই কিন্তু আপনার স্যালারি ইনক্রিমেন্টও হবে এবং আপনার আপগ্রেডেশনও হবে। যারা কর্ম চেঞ্জ করতে চাইছেন, আমার বিচারে কিন্তু সবথেকে ভালো সময় 18ই মের পরে একটা সময় বলছি, বছরের শেষ পর্যন্ত, আর না হলে এখন যে সময়টা চলছে এই সময়টাকে মোটামুটি করে আপনার ধরুন 29শে মার্চ পর্যন্ত সময়টা কিন্তু খুবই ভালো। 29শে মার্চ থেকে 18ই মে আমি আবারও ইন্ডিকেট করব, খুব হুড়োহুড়ি করে কিছু করবেন না। যদি দেখেন কোনো সমস্যা আসছে, আপনি বুঝতে পারছেন সেটা আপনার সঙ্গে হওয়ার কথা ছিল না, আপনি আপনার নিকটস্থ কোনো অ্যাস্ট্রোলজার বা জ্যোতিষ বন্ধুর কাছে গিয়ে আপনার হরোস্কোপটাকে কাউন্সেলিং করাবেন, তিনি আপনাকে গাইড করে দিতে পারবেন। এছাড়াও আমি বলবো যে যারা মনে করুন আইটির লাইনে আছেন, হ্যাঁ, কম্পিউটার সায়েন্স বা টেকনোলজি নিয়ে পড়াশোনা করে চাকরি করছেন, সফটওয়্যার ইঞ্জিনিয়ার, তাদের জন্য কিন্তু 18ই মের পর থেকে সময়টা ভালো। দেখুন, একটা জিনিস আমি আপনাকে এখানে বলবো, রাহু যদি দশমে ঢোকে, রাহু মূল ত্রিকোণ স্থানে ঢুকছে, এটা কিন্তু রাহুর খুব পাওয়ারফুল একটা হাউস, কিন্তু তার মানে এইটা কিন্তু সর্বক্ষেত্রে ভাবার কথা নয় যে কর্ম মানে একবারে সলিড প্রত্যেকের জন্যই সমান ফল করবে। অর্থাৎ কি 50 জন যদি ভিডিওটা শোনে 50 জনেরই কি একই রকম ফল হবে? তা তো হয় না। যদি দেখেন দশমে রাহু ঢোকার পর, আমি যে প্রেডিকশানগুলো এতক্ষণ, যে কথাগুলো এতক্ষণ বলছিলাম যে প্রপার্টি সেট আপ হচ্ছে না বা সেটেল হচ্ছে না, কোথাও না কোথাও গিয়ে একটা কোনো সমস্যা আপনার পিছনে ঠিক লেগেই থাকছে কর্ম নিয়ে, আপনি চেষ্টা করবেন কোনো অ্যাস্ট্রোলজারের পরামর্শ নেওয়ার। সেক্ষেত্রে এটা ধরে নিতে হবে আপনার দশা অন্তর্দশা হয়তো নেগেটিভ আছে বা রাহুর পজিশন এতটাই জন্মচকে খারাপ আছে যে জায়গা থেকে এটা কিন্তু একটা সমস্যা ক্রিয়েট করছে। এই জায়গাটা কিন্তু আপনি মাথায় রেখে দেবেন, এই সমস্যাটা কিন্তু হবার প্রবাবিলিটি থাকছে। আবারও বলবো, সর্বক্ষেত্রে নয়, রাহু দশমে ঢোকা মানেই যে খারাপ হয় তা না। রাহু মূল ত্রিকোণ হাউসে ঢুকছে, কিন্তু যারা একদম খুব ভালো কাজ করছিলেন, চাকরিতে কোনো সমস্যা ছিল না বা চাকরির জায়গাতে অত্যন্ত স্টেবল ছিল, বহু বছর কাজ করেছেন, কিন্তু সাডেন দেখছেন কি 18ই মের কিছুদিন আগে আবার কিছুদিন ঠিক পরে এমন একটা কোনো কিছু আপনার সঙ্গে ঘটছে কাজের ক্ষেত্রে, যেটা আপনি ঠিক এক্সপেক্ট করেননি এবং যেটা আপনার পক্ষে আবার যাচ্ছে না। সেরকম সিচুয়েশানে যদি আপনি পড়েন, অবশ্যই কিন্তু অ্যাস্ট্রোলজারের সঙ্গে কনসাল্ট করে নেবেন। তবে এক কথায় বলতে গেলে কর্মক্ষেত্রটা কিন্তু মোটামুটি মজবুত হতে চলেছে। যারা চাকরি পাচ্ছেন না, চাকরি পাবেন। পয়েন্টগুলো বললাম, সে পয়েন্টগুলো একটু মাথায় রেখে চলবেন। সিভিলে যারা কাজ করেন, যারা সিভিল ইঞ্জিনিয়ার, তাদের জন্য সময়টা ভালো। যারা অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে চাকরি করছেন, তাদের জন্য বছরের মোটামুটি কম বেশি করে পুরো সময়টাই, পুরো বছরটাই কিন্তু কম বেশি ভালো যাবে। মোটামুটি হরোস্কোপটা কিন্তু এরকমই। তো কর্মজীবনতে একটা ব্রিফ আইডিয়া পাওয়া গেল কীরকম কী যেতে পারে। আপনারা আপনাদের প্রশ্নগুলো নিচে কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই করে যাবেন, কি কি জিনিস আপনি জানতে চাইছেন। আচ্ছা, জব ইন্টারভিউ দেওয়ার ক্ষেত্রে বা চাকরি খুঁজছেন, ইন্টারভিউ দেবেন, শেষ ক্ষেত্রে আমার মনে হয় এখন থেকে মোটামুটি 29শে মার্চ পর্যন্ত সময়টা অত্যন্ত পজিটিভ, আপনি চেষ্টা করে দেখতে পারেন। জন্মস্থান থেকে দূরে যারা কর্মরত রয়েছেন তাদের জন্য যদি বলি, এপ্রিল মাসের মাঝামাঝি সময় থেকে মে মাসের মাঝামাঝি সময় পর্যন্ত সময়টা খুবই ভালো, এই একটা ব্যাপার আমি দেখতে পাচ্ছি এখান থেকে। এবং আরও একটা সময় ভালো, শুক্রের যে 31শে মে ট্রানজিট হবে রাশির দ্বাদশে, তখনও কিন্তু সময়টা ভালো। জন্মস্থান থেকে দূরে আপনি কর্মপ্রাপ্তি আপনার কিন্তু হতে পারে, এটা একটা পজিটিভ সাইন। তবে জন্মস্থান থেকে দূরে যারা কর্মরত রয়েছেন, রাহুর এখন দৃষ্টি পড়ছে একাদশ থেকে দ্বাদশে দৃষ্টি দিচ্ছে, দ্বাদশ দৃষ্টি দিয়ে, সেক্ষেত্রে কিন্তু তাদের একটু অগোছালো ভাব চলে আসছে কর্মক্ষেত্রে এবং কর্ম নিয়ে তারা একটু প্রেশারে আছেন। কিন্তু চিন্তা করার কিছু নেই, 18ই মে থেকে পুরোপুরিভাবে কিন্তু ফ্রি হয়ে যাবে, রাহুর দৃষ্টি আর থাকছে না, এবং সেক্ষেত্রে আপনারা কিন্তু একটা ভালো অ্যাডভান্টেজেস পাবেন। নবম একাদশ কানেকশান হচ্ছে 29শে মার্চের পর থেকে, সেই আপনার দশমপতি। ভাগ্য অনেক ক্ষেত্রে আপনাকে কিন্তু এবার আস্তে আস্তে 18ই মের পর যখন শনি রাহু যোগটাও সরে যাবে, তখন কিন্তু একটা সাপোর্ট দিতে শুরু করবে, কর্মের জায়গা ধীরে ধীরে কিন্তু মজবুত হবে। বারবার বলছি, কর্মক্ষেত্র নিয়ে অতিরিক্ত চিন্তার কিছু নেই।
যদি কর্মক্ষেত্র নিয়ে কোনো রকমের কোশ্চেন থাকে, আমি আবারও বলবো, শুধু কর্মক্ষেত্র বলে নয়, যে কোনো ক্ষেত্রে নিচের কমেন্ট বক্সে কিন্তু আপনারা জানিয়ে যান। সেই বিষয়ে কিন্তু আমরা ভিডিও পরবর্তীকালে প্রোভাইড করব। আরও অনেক ভিডিও আসবে এই 2025 সালের সিরিজ যেটা চলে। তো কর্মটা একটা বোঝা গেল। এবার আমাদের আলোচনার বিষয়বস্তু হলো ব্যবসা। তার আগে বলে দেবো ছোট্ট করে যে আমাদের চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন। যে সাবস্ক্রাইব করার কারণ একটাই, কারণ আমাদের আপলোড করা ভিডিওগুলো আপনাদের যাতে আপনারা সবার আগে দেখতে পান, এবং অবশ্যই বেল আইকন প্রেস করে দেবেন এবং অন্যান্য গ্রুপে ভিডিওগুলোকে একটু শেয়ার করে দেবেন, যাতে করে আপনার সাহায্যে তারাও এই ভিডিওটা পায়। এটা বৃষ লগ্নের 2025 সাল কেমন যাবে এই বিষয়ে ভিডিওটা এখন চলছে। ভিডিওটাকে টেনে দেখবেন না, পুরো ভিডিওটাকেই দেখুন। চাকরির ব্যাপারটা কিন্তু বলা হয়ে গেল। আলোচনা এবার আমাদের ব্যবসা, বিজনেসের যে ঘর, বিজনেসের ঘর আমরা হরোস্কোপে এখানে আপনারা দেখতেই পাচ্ছেন। হরোস্কোপটার মধ্যে যে সপ্তমপতি মঙ্গলের অবস্থান এখন নিচস্থ হয়ে আছে 7ই ডিসেম্বর থেকে। এই মাসেই মঙ্গল কিন্তু বক্রি হবে। আমি 2024 সালটাকে ধরেই বলছি, যখনই 7ই ডিসেম্বর 2024 মঙ্গল বক্রি হবে, ব্যবসার জায়গাটা কিন্তু রিওপেন হয়ে যাবে। এবং এই বক্রি থাকা অবস্থাতেই, নিচস্থ বক্রি মানে কি, সে ভালো একটা পজিটিভ পাওয়ারফুল একটা রেজাল্ট দেবে। এই পাওয়ারফুল রেজাল্টের জন্য আপনাদের ব্যবসার ক্ষেত্রে, যেহেতু যোগাযোগের ঘরে মঙ্গল আছে, অনেক নতুন অপরচুনিটিস কিন্তু ধীরে ধীরে আসতে শুরু করবে। এটা ছাড়াও যদি আমি দেখি, সপ্তমের অধিপতি যে মঙ্গল, মোটামুটি জুনের পর থেকে, জুলাই মাস থেকে মাসের শেষ পর্যন্ত, জুলাই মাসটা থেকে এই বছরের শেষ পর্যন্ত কিন্তু বিজনেসের জায়গা ভালো। বিশেষ করে মঙ্গলের চতুর্থভাবে যখন মঙ্গল অবস্থান করবে 7ই জুলাই থেকে, তখন থেকে কিন্তু আমার বিচারে কিন্তু গৃহে বসে যে ব্যবসাগুলো হয়, সে ব্যবসাগুলো কিন্তু ইমপ্রুভ করবে। নতুন ব্যবসা চাইলে আপনি খুলতে পারেন। ব্যবসার ক্ষেত্রে বিগত 3-4 মাস 5 মাসে মঙ্গল নিচস্থ থাকার কারণে যে লসটা আপনার হচ্ছিল, সেই লসের জায়গাটা কিন্তু অনেকখানি আপনার ফ্লারিশ হবে, এবং ওখান থেকে কিন্তু আপনি রিকভার করতে পারবেন। টাকা পয়সা আটকে গিয়ে থাকলে টাকা পয়সা আপনি পেতে পারেন। মোটামুটি মাসের এই বছরের মাঝামাঝি সময়ের পর থেকে ব্যবসার জায়গায় একটা কিন্তু আপনি তৃতীয় হতে পারবেন। কিন্তু বিফোর দ্যাট বা তার আগে কি হবে, রিস্কি কোনো সিদ্ধান্ত নেবেন না, খুব ঝুঁকিপূর্ণ কোনো সিদ্ধান্ত নেবেন না। যেমন রিস্ক নিয়ে টাকা ইনভেস্ট করে দেওয়া, রিস্ক নিয়ে একটা লোন নিয়ে ফেলা। ব্যবসা চলছে না, একটা বড় টাকা লোন নিয়ে নিলাম, এদিকে দেখলাম না সে লোনটা আমি আদৌ পরিশোধ করতে পারবো কি না, ইনকাম যা আছে তার চেয়ে বেশি লোন নিয়ে ফেলেছেন, বুঝতে পারছেন না আপনি কীভাবে চলবেন। এই জায়গাগুলো একটু সমস্যার মধ্যে আপনাকে কিন্তু রাখতে পারে মঙ্গল। এই জায়গাগুলো কিন্তু একটু খেয়াল রাখবেন। এই রিস্কি কাজগুলো কিন্তু করবেন না। পার্টনারশিপ ব্যবসায় পার্টনারের সঙ্গে যদি কোনো সমস্যা চলে, মোটামুটি 7ই জুলাইয়ের পর থেকে সেটার কিন্তু মীমাংসা হয়ে যাবে। কিছু কিছু সময় বছরে আমি বলবো, যেমন ধরুন 28শে জুলাই থেকে আমি এইটুকু বলতে পারি, 28শে জুলাই থেকে 10 মাসের জন্য মঙ্গল তখন আপনার শনির সঙ্গে কানেকশান হয়ে থাকবে। মঙ্গল শনির সঙ্গে কানেকশান হয়ে থাকার জন্য আমার যেটা মনে হয়, সেক্ষেত্রে কিন্তু কিছু ব্যবসার ক্ষেত্রে জন্মছকে মঙ্গল শনি কানেকশান থাকলে কিছু ব্যবসার স্থলে কিছু সমস্যা 1.5 মাসের জন্য, 28শে জুলাইয়ের পর থেকে মোটামুটি আগস্ট বা সেপ্টেম্বরের মাঝামাঝি সময় পর্যন্ত কিছুটা আপনার ব্যবসার ক্ষেত্রে লস যেতে পারে, কিছুটা হেভিওয়েট প্রবলেম আসতে পারে। এগুলো হরোস্কোপ কাউন্সেলিং ছাড়া বলা সম্ভব নয়। একটু জন্মছকটা কোনো অ্যাস্ট্রোলজারকে দিয়ে বিচার করিয়ে নেবেন। এবং এটাও বলবো, 7ই জুলাই আমি যে বললাম মঙ্গল ভালো থাকবে, মঙ্গলের পজিশনটা ভালো করে ইমপ্রুভ করবে। যদি সেক্ষেত্রেও আপনার মঙ্গল কেতু কানেকশান থাকে বা মঙ্গল রাহু কানেকশান থাকে, তাহলে বিজনেসের ক্ষেত্রে কোনো প্রবলেম হতে পারে। হ্যাঁ, মঙ্গল চতুর্থ ঘরে ঢুকছে, মনে রাখবেন গৃহ বা বাসস্থানে কোনো সমস্যা আসতে পারে 7ই জুলাইয়ের পর থেকে। এটা আপনি মনে রাখবেন। কেন বললাম কথাটা 7ই জুলাইয়ের পর থেকে, কারণ মঙ্গল চতুর্থ ঘরে ঢোকার জন্য, সেটা আপনাদের চতুর্থ হচ্ছে কি আপনার মন স্থান, আপনার গৃহস্থান, সেখানে কিছু বাড়ির কোনো সমস্যার জন্য আপনার মন মেজাজ খারাপ, এটা কিন্তু হতে পারে। হ্যাঁ, মায়ের হেলথ কিন্তু 7ই জুলাইয়ের পর থেকে 1.5 মাসের জন্য একটুখানি কিন্তু কেয়ারফুল থাকবেন। পরবর্তীতে মঙ্গল যখন আপনার 13ই সেপ্টেম্বর রাশি পরিবর্তন করে আপনার রাশি সাপেক্ষে ষষ্ঠভাবে চলে যাবে, সে সময়টা খুবই ভালো, ব্যবসা ক্ষেত্রে আবার ইমপ্রুভমেন্ট হবে। পরবর্তীতে আরও যদি দেখি, মঙ্গল 27শে অক্টোবর কিন্তু সমসপ্তমী যাচ্ছে নিজ গৃহে, এখানেও কিন্তু বিজনেসের জায়গাটা খুব ভালো। এবং আরও একটা ইন্টারেস্টিং জায়গা যেটা আপনাদেরকে বলা উচিত বলে আমি মনে করি, শনি এখন কুম্ভ রাশিতে বসে দশম দৃষ্টি দিয়ে আপনার সপ্তম ভাবকে দেখছে। তাতে করে সমস্যার কোন জায়গাটায় হচ্ছে, ব্যবসার জায়গাটা কিন্তু শনির দৃষ্টির জন্য কিন্তু অনেকখানি স্লো হয়ে যাচ্ছে। যেই 29শে মাস শনি ট্রান্সফার করে একাদশে চলে যাবে, তখন আর শনির দৃষ্টি কিন্তু সপ্তম ঘরে থাকবে না। সেখানে মঙ্গলও যখন পরবর্তীকালে বা অন্যান্য গ্রহগুলো যখন ট্রানজিট করতে থাকবে, সেই বেসিসে কিন্তু আপনারা একটা প্রফিট পাবেন। বিগত 1.5 বছর ধরে বা 2 বছর ধরে ব্যবসার ক্ষেত্রে যাদের খুব মন্দা ভাব ছিল, তাদের ক্ষেত্রে কিন্তু
29শে মার্চের পর রিকভার করবে এবং এই সময়টাও ভালো, 27শে অক্টোবর থেকে 1.5 মাসের জন্য এই সময়টা আপনারা কিন্তু একটা ভালো সময় কিন্তু আপনারা পাবেন। আমি কয়েকটা কথা বলে দিই ব্যবসা শুরু করার জন্য বৃষ লগ্ন সাপেক্ষে কোন সময়টা সব থেকে আইডিয়াল। একটা খুব ভালো টাইম আমার যেটা বিচার বুদ্ধি বলে, এই 2024 সালে 7ই ডিসেম্বরের পর থেকে 1.5 মাসের মধ্যে বা 1 মাসের মধ্যে আপনি শুরু করতে পারেন। আর একটা বেশ সময় হচ্ছে 13ই সেপ্টেম্বর থেকে 1.5 মাসের জন্য, যদি না হয় তাহলে 27শে অক্টোবর থেকে মোটামুটি করে আপনার 6ই ডিসেম্বরের ভেতর আপনি কিন্তু শুরু করতে পারেন। এই সময়টাও কিন্তু বিজনেস শুরু করার জন্য ভালো। শুক্রের অবস্থান অনেক ক্ষেত্রে ব্যবসায় কিন্তু কিছু কিছু প্রফিট দেবে। শুক্র এখানে একটা ইম্পর্টেন্ট রোল প্লে করছে আপনাদের জন্মছকে সারা বছরে। মনে করুন 29শে জুন কিন্তু শুক্রের পজিশন খুব ভালো থাকবে। 29শে জুন থেকে 1 মাসের জন্য বা 28 দিন যেটাই বলেন না কেন, এই সময়টাকেও 28 দিনের জন্য আপনারা ব্যবসার ক্ষেত্রে ভালো ফলাফল পেতে পারেন। বা আগস্টের 21 তারিখ থেকে আপনারা একটা বেটার ফল পাবেন আগস্টের 21 তারিখ থেকে। হ্যাঁ, 28 দিনের জন্য এই সময়টা আপনারা ভালো পেতে পারেন। শুক্র যখন 2রা নভেম্বর ট্রানজিট করবে, 2রা নভেম্বরের পর থেকে 28 দিনের জন্য, তখনও কিন্তু আপনারা বেটার ফল পেতে পারেন। এবং শুক্র যখন সমসপ্তমে উপস্থিত হবে মোটামুটি 26শে নভেম্বর 1.5 মাসের জন্য বা 1 মাসের জন্য, 28 দিনের জন্যই হবে, তখনও কিন্তু আপনারা ভালো ফল পেতে পারেন। এই সময়গুলো বিজনেসের জন্য এবং বিজনেস শুরু করার জন্য ভালো। শৌখিন কোনো প্রোডাক্টের ব্যবসা, পাউডার সেন্ট কসমেটিক্সের ব্যবসা বা কোনো রকমের সাজগোজের আইটেমের ব্যবসা, থার্মোকলের ব্যবসা, যে কোনো বিজনেসের ক্ষেত্রে এখানে কিন্তু শুক্র অনেকখানি কিন্তু আপনাকে সাহায্য করবে। এই জায়গাগুলো আমরা ভালো দেখতে পাচ্ছি। আচ্ছা, তো মোটামুটি করে বোঝা গেল ব্যবসার জায়গাটাও কেমন কাটতে পারে। আলোচনা এবার আমাদের স্কুলের পড়াশোনা। দুটো পার্টেই ভাগ করছে স্কুলের পড়াশোনার ক্ষেত্রে, স্কুল লেভেল এডুকেশন এবং কলেজ লেভেল এডুকেশন। দেখুন, স্কুল লেভেল এডুকেশনের ঘরে অলরেডি কিন্তু আমি একটু আগেই বলেছি 18ই মে রাহুর এই কেতু ট্রানজিট করছে এবং সেখান থেকে শনির দৃষ্টি এখন পড়ছে। দেখুন, শনির দৃষ্টি 29শে মার্চ পর্যন্ত থাকবে, দশম থেকে চতুর্থে শনি দৃষ্টি দিচ্ছে। এটার সমস্যাটা কি হচ্ছে, কিছু কিছু ক্ষেত্রে কিন্তু কিছু বাধা বিপত্তি, মার্কস কম পাচ্ছেন, ভালো পড়ছেন, যারা 12 পর্যন্ত পড়ছেন বৃষ লগ্নের জাতক জাতিকা পড়াশোনা ঠিকই করছেন, কিছু কিছু ক্ষেত্রে হয়তো মার্কস কম আসছে বা মনের মতো মার্কস আসছে না, অতিরিক্ত পরিশ্রম হচ্ছে। এই প্রবলেমগুলো কিছুটা কিন্তু আপনাকে জর্জরিত করছে। আদারওয়াইজ ক্ষেত্রে যখনই এখানে আমরা দেখতে পাবো 29শে মার্চের পর শনি সরে যাবে, 29শে মার্চ থেকে 18ই মে কিন্তু স্কুলের পড়াশোনার জায়গাটা অত্যন্ত ইমপ্রুভ করতে থাকবে। এই জায়গাটা কিন্তু আমরা ভালোই দেখতে পাচ্ছি। কিন্তু মজার ব্যাপারটা কি, মঙ্গল 7ই জুলাই ট্রানজিট করছে চতুর্থে এবং তারই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি কেতুরও কিন্তু অবস্থান হবে 18ই মে থেকে। তাহলে এই এমন একটা প্ল্যানেট খুব সেপারেট করে যে কোনো জায়গায়, এটা মনে রাখবেন। মানসিকভাবে আপনাকে একটু দুর্বল করতে পারে, একটু একাকী করতে পারে, মন খারাপ থাকতে পারে, তার জন্য কিন্তু পড়াশোনাতে, স্কুলের পড়াশোনায় কিছু হ্যাম্পার হতে পারে। যদি লক্ষ্য করে দেখেন 18ই মে ঠিক পরপরই আপনার মন মেজাজ একটু আস্তে আস্তে ডিপ্রেশনে যাচ্ছেন, আপনি মন খারাপ, তার জন্য আবার পড়াশোনায় এফেক্ট হচ্ছে। অনেকের ক্ষেত্রে হয় না যে মন মেজাজ ভালো নেই, পড়াশোনা করতে ভালো লাগছে না, বহুত সময় কেটে গেল, পড়াশোনার প্রতি কোনো আগ্রহ নেই, পড়তে ইচ্ছে করছে না, পড়ার প্রতি কোনো মন দিতে পারছেন না। এই সিচুয়েশনগুলো যদি আপনি ফিল করে থাকেন, আমার মতে কিন্তু দেরি না করে অ্যাস্ট্রোলজারের সঙ্গে কনসাল্ট করে নেবেন, তাহলে কিন্তু সেটা আপনাকে অনেকটা হেল্প করবে। এই জায়গাটা আপনি একটু মনে রাখবেন। এবং এটা ছাড়া আমি বলবো মোটামুটি সারা বছর প্রবাবলি অ্যাভারেজলি কিন্তু স্কুলের পড়াশোনা চলবে। প্রথম পার্টটা বেশি ভালো, 18ই মের পর থেকে কিছুটা ডিফিকাল্টিস পেরোতে হতে পারে, বা বাড়ির কোনো সমস্যার জন্য পড়াশোনাটা ঠিক হচ্ছে না, বাড়িতে কারোর সঙ্গে ঝগড়া বিবাদ হচ্ছে, পড়াশোনায় মন বসছে না। যেহেতু চতুর্থ ঘরে একাধিক গ্রহ কেতুর ওপর দিয়ে ট্রানজিট করবে, তখনই কিন্তু রাহু কেতু সেই গ্রহটা কিন্তু অ্যাম্প্লিফাই হবে এবং যার জন্য কিন্তু স্কুলের পড়াশোনায় কিছু হ্যাম্পার হতে পারে। রবির অবস্থান দেখুন, রবি এখানে শনিযুক্ত হয়ে যাবে হরোস্কোপ অনুযায়ী। রবি যখন শনিযুক্ত হবে মোটামুটি 17ই সেপ্টেম্বরের পর থেকে 28 দিনের জন্য, তখন একটু স্কুলের পড়াশোনায় কিছু প্রবলেম আসতে পারে। টিচারের সঙ্গে আপনার বনিবনার অভাব, বা টিচারের আপনার কথা ভালো লাগছে না, কোনো এক্সাম দেওয়ার সময় টিচার আপনার মনের মতো এক্সাম হলো না, সেই সমস্যাগুলো কিছুটা কিন্তু আপনাকে গ্রাস করতে পারে। এই জায়গাগুলো কিন্তু একটুখানি খেয়াল রেখে দেবেন। বাড়ির কোনো গার্জেনকেও বলছি, যদি আপনি জানেন আপনার ছেলে বা মেয়ের বৃষ রাশি বা বৃষ লগ্ন বিশেষ করে, এখানে অবশ্যই কিন্তু অ্যাস্ট্রোলজারের সঙ্গে কনসাল্ট করে নেবেন এই কথাগুলো শোনার পরে। হ্যাঁ, এইবার যে জায়গাটায় আমরা ছিলাম তারপরে আমরা আলোচনায় ঢুকবো কলেজ লেভেল এডুকেশন। দেখুন, উচ্চশিক্ষার ক্ষেত্রে এই বছরটা কিন্তু
মোটামুটি দু রকম ফল পাবেন। একটা হচ্ছে আপনি পাবেন কেতু যতক্ষণ অবস্থান করে আছে 18ই মে পর্যন্ত একরকম ফল, এবং 29শে মার্চের পর থেকেও কিন্তু আরও একরকম ফল আপনি পেতে পারবেন। দেখুন, কেতু যতক্ষণ আছে পড়াশোনার জায়গায় উচ্চশিক্ষার ক্ষেত্রে কিন্তু মোটামুটি ভালো, রিসার্চ ওয়ার্ক, পিএইচডি, উচ্চশিক্ষা এখানে কিন্তু কেতু খুব ভালো সাফল্য দেবে। এবং 29শে মার্চও যখন শনিও ট্রানজিট করবে, শনির দৃষ্টি পঞ্চমে পড়ার পর 29শে মার্চের পর থেকে যাদের রেজাল্ট আছে তাদের বা পড়াশোনা বা পরীক্ষা কিছু সামনে আছে তাদের উদ্দেশ্যে আমার বলার আছে একটু কিন্তু সিরিয়াসলি পড়াশোনা করবেন। শনি কিন্তু প্রপার ওয়েটে খাটলে তবে আউটপুট দেয়, ফাঁকি মারলে কিন্তু কোনো আউটপুট পাওয়া যায় না, সেটা মাথায় রেখেই কিন্তু বলছি। উপর দিকে রাহুও একাদশে থাকছে, যার ফলপ্রসূ কী হবে, একে তো রাজ্যকারক গ্রহ পঞ্চমী দৃষ্টি দেবে 29শে মার্চের পর থেকে, এবং রাহুও কিন্তু একাদশভাবে চলে যাবে। একাদশে রাহু চলে যাওয়ার জন্য ফাটকা কিছু প্রফিট দিতে পারে, কিছু কিছু ক্ষেত্রে ভালো লাভও দিয়ে দিতে পারে। আপনি ভাবলেন না পরীক্ষা দিলেন এই মার্কসটা পেতে পারেন, এতটা ভালো পরীক্ষা তো হয়নি, ভালো নাম্বার পেয়ে গেলেন, বা এরকমও হতে পারে কি যে জিনিসটা আপনি এক্সপেক্ট করেননি সেরকম একটা রেজাল্ট চলে এলো। এই ঘটনাগুলো কিন্তু ঘটতে পারে। তাহলে এই জায়গাগুলো আমি অন্তত মনে করি আপনার হরোস্কোপে কিন্তু একটু আপনাকে কিন্তু চেক আউট করে দেখে নিতে হবে। আচ্ছা, যে কথাটা আমার বলার আছে এখানে আমি আপনাকে বলবো সেটা হলো কি, উচ্চশিক্ষার ক্ষেত্রে মোটামুটি করে কিন্তু অ্যাভারেজলি ভালো সময়। কোনো জায়গায় আপনি মনে করুন কোনো কোর্সে অ্যাডমিশন করতে চাইছেন, বা কোনো রকমের কোনো ট্রেনিংয়ে ভর্তি হবেন, তাহলে আমার মতে কিন্তু 18ই মের পরে সময়টাকে চুজ করার চেষ্টা করতে পারেন। কিন্তু 18ই মের পর চুজ করলেও একটা সমস্যা আপনার থাকবে, আপনাকে কন্টিনিউয়াস কিন্তু হার্ড ওয়ার্ক করে যেতে হবে, কারণ শনির দৃষ্টি যখনই পঞ্চমে পড়বে উচ্চশিক্ষার ক্ষেত্রে কিন্তু আপনার পরিশ্রম অনেকাংশেই কিন্তু আপনার বাড়িয়ে দেবে, এবং আপনাকে প্রপার ওয়েতে খাটতে হবে। মাঝখানে একটা জিনিস আমার বলা হলো না, চাকরি বলেছি, ব্যবসা বলেছি, স্কুলের পড়াশোনা বলেছি, শনি মাঝে বক্রি হবে 13ই জুলাই থেকে 24শে নভেম্বর পর্যন্ত। এই বিটুইন সময় যাদের জন্মচক্রে শনি বক্রি আছে তাদের জন্য সমস্ত কিছু ক্ষেত্রে শনি সমস্ত কিছু দিতে গিয়েও কিছুটা লেট করতে পারে, এবং কিছুটা ক্ষেত্রে কিন্তু আপনার কর্ম নিয়েও কিন্তু একটু সমস্যা আসতে পারে। যদি জন্মচক্রে শনি আপনার বক্রি থাকে তাহলে 13ই জুলাই থেকে 24শে নভেম্বরের ভেতর প্রবলেম আসবে। অন্যান্য ক্ষেত্রে অবশ্য প্রবলেমের কিছু নেই। ধরুন আপনার জন্মচক্রে শনি বক্রি নেই, তাহলে কি আপনার এই সমস্যা ভোগ করতে হবে? না, তা হবে না। এই জায়গাগুলো একটু মনে রাখবেন। আচ্ছা, হাড়ে ব্যথা, গাঁটে ব্যথা, এই সমস্ত জায়গায় কিন্তু একটু পেন, একটু হাড়ে ব্যথা বেদনা এগুলো কিন্তু কিছুটা ইনক্রিজ করতে পারে। অফিসিয়াল ক্ষেত্রে খুব জার্নি হয়ে গেছে, শরীরটা ভালো লাগছে না, বা অতিরিক্ত হার্ড ওয়ার্ক করার ফলে শরীরে কোনো এফেক্ট পড়ছে, এগুলো কিছুটা কিন্তু প্রভাব এই বছর কিন্তু থাকবে। এবার কলেজের পড়াশোনা তো মোটামুটি করে গেল, যেরকম আমি বললাম বছরের শেষ পর্যন্তই মোটামুটি ওরকমই আপনার থাকবে। অ্যাভারেজের ওপর কিন্তু আমার বিচারে ভালো, খুব যে খারাপ তা কিন্তু নয়। এবার আপনাদের লগ্নপতি শুক্র বছরে যেরম সময় যেরম পজিশনে যাবে, যে শুক্রের যে পজিশনগুলো ডেটগুলো বললাম আমি লিখেওছি হরোস্কোপের ওপর, আপনারা দেখতেই পাচ্ছেন শেষে সময়গুলো, এবং আপনারা যদি একটু নোটে লিখে নেন যেগুলো আমি বলেছি ডেটগুলো, ওই সময়গুলো কিন্তু একটু বেটার ফল অল ওভারই আপনারা পাবেন। যদি শুক্রের প্রপার ওয়েতে শুক্র কারোর জন্মচক্রে খারাপ থাকে, যদি রেমিডিয়াল গাইডেন্স ঠিক সময় মতো তার হয়ে গিয়ে থাকে, আমি এইটুকু বলবো তাদের জন্য সময়টা খুবই ভালো পরের বছর। এবং এটাও বলবো যাদের শুক্র নর্মাল ভালো তাদেরও কিন্তু ভালো। তো এবার আমাদের আলোচনা ভেরি ইম্পর্টেন্ট, প্রেম সম্পর্ক, রিলেশনশিপ। দেখুন, এখন আপনাদের প্রেমের ঘর কিন্তু কেতুর গ্রাসে পড়ে আছে। হ্যাঁ, কেতুর গ্রাসে আপনাদের প্রেমের ঘর পড়ে আছে। কেতুর গ্রাসে প্রেমের ঘর পড়ে থাকার জন্য আমি অন্তত মনে করি এই মুহূর্তে প্রেমের জায়গা খুব একটা ভালো না। আপনি রিলেশনশিপে যেতে চাইলেও যেতে পারবেন না, এবং আপনার রিলেশনশিপগুলো যে রিলেশনশিপে আপনি ইনভলভ হতে চেয়েছেন বিগত 1.5 বছর যদি লক্ষ্য করে দেখেন, একটাও কিন্তু সঠিকভাবে প্রসেসে আসেনি। এর প্রধান কারণ হলো পঞ্চমস্ত ঘর, প্রেমের ঘরটা কেতুর গ্রাসে চলে গেছে। হ্যাঁ, এইবার আপনাকে আমার একটা কথা বলার আছে, কেতুর ট্রানজিট কবে হবে? 18ই মে। 18ই মের পর আপনি দেখবেন লক্ষ্য করে নতুন কিছু রিলেশনশিপের মধ্যে আপনি কিন্তু জড়াবেন, লক্ষ্য করে দেখবেন। এবং আমি এটাও বলবো তার সঙ্গে যে পঞ্চম ঘরে বৃহস্পতির দৃষ্টি থাকাটা এটা একটা পজিটিভনেস, এটা আপনাকে আমি বলতে পারি। বৃহস্পতির দৃষ্টি পঞ্চমভাবে এখনও আছে, বক্র দৃষ্টি পড়ছে 4 ফেব্রুয়ারি, বৃহস্পতি মার্গী হয়ে যাবে। তারপর থেকে প্রেমের ক্ষেত্রে বেসিক যে সমস্যাগুলো হচ্ছিল সেগুলো কিন্তু কিছুটা মিটবে, এবং 18ই মে থেকে যখন কেতুও পুরো সরে যাবে, কেতুর কাছ থেকে আপনাদের পঞ্চম ঘর মুক্ত হয়ে যাবে, তখন কিন্তু নতুন রিলেশনশিপ আপনাদের জীবনে কিন্তু আসার সম্ভাবনা অতীব প্রবল। এবং এটাও বলবো
শনির দৃষ্টি, শনি আপনাদের রাজ্যকারক গ্রহ, বারবার বলছি, সেটি একাদশ থেকে আপনার সরাসরিভাবে পঞ্চম ঘরকে দৃষ্টি দেওয়ার জন্য আপনাদের যে রিলেশনশিপটা আপনাদের জীবনে অ্যাকচুয়ালি ঠিক মানে স্থায়ী হবে, যে রিলেশনশিপ আপনার বিয়ে অবধি এগোবে, যে রিলেশনশিপে আপনি সঠিকভাবে থাকতে পারবেন, সেই রিলেশনশিপগুলো শনি কিন্তু এবার আপনাকে প্রোভাইড করবে, যেটা কখনোই কিন্তু কেতু থাকাকালীন হচ্ছিল না। এই জায়গাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আমি ছোট্ট করে বলে দেবো যে শনি ট্রানজিটটা হচ্ছে 29শে মার্চ। আপনি লক্ষ্য করবেন বিগত 1.5 বছরে কারোর সঙ্গে যদি আপনার খুব ঘনিষ্ঠতা হয়ে থাকে প্রেম বা সম্পর্কে, লক্ষ্য করে দেখবেন এই সময়টা করে কিন্তু এই 29শে মার্চ থেকে 18ই মে যতক্ষণ শনিরাও সাফিক যোগ চলবে, এই সময় কিন্তু সে সম্পর্কগুলো আস্তে আস্তে আপনার কমজোরি হতে পারে। আমি কোনো ভয়ভীতি প্রদর্শন করছি না, ঠিক সায়েন্টিফিক্যালি বলছি, কারণ কেতু বা রাহুর গ্রাসে থাকাকালীন কোনো জিনিসের প্রাপ্তি ঘটলে শুধু প্রেম বলে নয়, যে কোনো ক্ষেত্রে সেই জিনিসটা কিন্তু অধিকাংশ ক্ষেত্রে লক্ষ্য করে দেখা গেছে সেটা স্থায়ী হয় না এবং সেটা কিন্তু অনেক সমস্যার বাতাবরণ নিয়ে আসে পরবর্তীকালে। যদি বিগত 1.5 বছরে, গত বছরে ধরুন ওই 2023 সাল 30 অক্টোবরের পর থেকে কোনো সম্পর্ক আপনার তৈরি হয়েছিল, তখনও কিন্তু আমি গত বছরের ভিডিওটাতেও বলেছিলাম যে রিলেশনশিপে যাবার এটা কিন্তু সময় নয়। তা সত্ত্বেও যারা জড়িয়ে পড়েছেন তাদের উদ্দেশ্যে আমি বলবো একটু লক্ষ্য করে দেখবেন 29শে মার্চের আগে পরে করে সেই সম্পর্কে কোনো সমস্যা হচ্ছে কিনা। যদি দেখেন হিউজ সমস্যা হচ্ছে, আপনাকে তৎক্ষণাৎ কিন্তু অ্যাস্ট্রোলজারের কাউন্সেলিং দরকার। সমস্ত অ্যাস্ট্রোলজার ভালো, কারোর কাছে গিয়ে আপনি একটু কাউন্সেলিং করে নেবেন জন্মছকটা, যে কী কারণে এই সমস্যাটা করছে। সত্যিই কি শনি কেতু বা শনি রাহুর জন্য প্রবলেম হচ্ছে, নাকি আপনার জন্মছকে নমিনাল একটা কোনো খারাপ ফেস চলছে বলে এটা হচ্ছে, পরবর্তীকালে ঠিক হয়ে যাবে। এই জিনিসগুলো কিন্তু আপনাকে জানতেই হবে, এটা একটু মাথায় রাখার চেষ্টা করবেন। তাহলে বোঝা গেল কি বললাম। যারা চলতি প্রেমের রিলেশনশিপে আছেন এই মুহূর্তে, ঘনিষ্ঠতা যাদের খুব পোক্ত রিলেশন, তাদের রিলেশনও কিন্তু কেতুর অবস্থানের কারণে দুজনের থেকে বেশ কিছুটা ডিট্যাচ হয়েছেন। স্বাভাবিক, বিগত 1 বছর ধরে 30 অক্টোবরের পর থেকে বৃষ লগ্ন সাপেক্ষে রিলেশনশিপের জায়গা একেবারেই ভালো না, যদি না ঠিক মতো প্রতিকার করা হয়ে থাকে। এখানে আমি বলবো যে চলতি প্রেমে যদি খুব সমস্যা ভোগ করেন, আপনি 29শে মার্চ থেকে 18ই মে একটা টেস্টিং ফেজ হিসেবে নিন। কখনোই কিন্তু বড়সড় কোনো সিদ্ধান্ত নেবেন না। এমনও দেখা যাচ্ছে যে গত বছর থেকেই রিলেশনশিপের ক্ষেত্রে যার সঙ্গে অতীতে ভালো সম্পর্ক ছিল, গত বছর 30 অক্টোবরের পর থেকে আপনারা এরকমও বলছেন যে আমাদের পার্টনার তো অন্য কাউকে ভালো লাগতে শুরু করে দিয়েছে, আবার আপনার ক্ষেত্রেও তাকে আর ভালো লাগছে না, কিন্তু এইগুলো পার্মানেন্ট নয়। আমি আবারও বলবো 18ই মের পর থেকে লক্ষ্য করে দেখবেন এই জিনিসগুলো কিন্তু একটা স্থায়ী সমাধান আপনারা পাবেন। প্রপার রিলেশনগুলোই কিন্তু আপনাদের জীবনে আসবে। হ্যাঁ, নতুন সম্পর্কের ক্ষেত্রে যাওয়ার ক্ষেত্রে একটা কথা বলে দেবো, জন্মছক যদি আপনার খুবই ডিস্টার্ব থাকে সেক্ষেত্রে কিন্তু জন্মছক প্রপার ওয়েতে কাউন্সেলিং করানো এবং রেমেডি করানো, অ্যাস্ট্রোলজিক্যাল প্রপার অ্যাডভাইস নেওয়া, এগুলো কিন্তু অত্যন্ত দরকার। নাহলে কিন্তু পরবর্তী সময় পুরো আপনি কাজে লাগাতে পারবেন না। এই ভিডিওগুলো একটু আগে দেওয়ার কারণ একটাই, যাতে করে আপনারা প্রপার ওয়েতে ঠিকমতো নিজেদেরকে গাইড করতে পারেন এবং আপনাদের জীবনটাকে যাতে ঠিকভাবে নিয়ে যেতে পারেন, আর কোনো ভুল না থাকে এখানে। এই জন্যই কিন্তু এই ভিডিওগুলোকে বলা। তাহলে বোঝা গেল কীরকম হবে। যে রোম্যান্সটা গার্ড হয়েছে কেতুর অবস্থানের কারণে 18ই মের পর থেকে, সেটা কিন্তু সরে যাবে। এবার আমি শনির যে দৃষ্টিটার কথা বলবো। শনি কি করে, শনির দৃষ্টি পঞ্চমে পড়ার জন্য শনি একদম গদগদ করে আপনাকে প্রেম করাবে না। 7 দিনে হয়তো 3 দিন বা 4 দিন হয়তো আপনাদের দেখা হলো, 3 দিন দেখা হলো না, বা একটা পার্টিকুলার সময় ধরে কথা হলো, বা পুরো সময় জুড়ে কথা হলো না। শনি এরকমভাবেই কিন্তু রিলেশনশিপটাকে নিয়ে যায়। শনির প্রেম সাধারণভাবে এখানে শনির প্রেমের মতোই চলবে। আপনাকে কিন্তু বুঝতে হবে যে আপনার জীবনটা কোন দিকে যাচ্ছে, সেই অনুপাতে আপনি যদি হরোস্কোপ, অ্যাকর্ডিং টু ইউর হরোস্কোপ যদি আপনি চলতে পারেন, আপনার কোনো সমস্যা কিন্তু থাকবে না। আচ্ছা, বোঝা গেল কীরকম কী হতে পারে। যদি সমস্যায় প্রেমের ক্ষেত্রে বর্তমানে খুব থেকে থাকেন, নিচের কমেন্ট বক্সে উল্লেখ করবেন কী কী সমস্যা হচ্ছে, তাহলে সেই পয়েন্টগুলোকে ধরে আমরা কিন্তু পরবর্তীকালে ভিডিওর মধ্যে কিন্তু উল্লেখ করব। আমাদের চ্যানেলটা কিন্তু যদি সাবস্ক্রাইব না করেন এখন অবধি, সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বেলটি কিন্তু প্রেস করে দেবেন, তাতে করে আমাদের সঙ্গে আপনাদের কানেকশানটা যেন ঠিক থাকে। হ্যাঁ, আলোচনা এবার আমাদের বিবাহ। দেখুন, বিবাহের অধিপতি গ্রহ মঙ্গল আপনারা দেখতেই পাচ্ছেন বছরের মাঝামাঝি সময় পর্যন্ত খুব দুর্বল পজিশনে থাকছে, এখনও দুর্বল আছে, কিন্তু 7ই ডিসেম্বরের পর থেকে মঙ্গল নিচস্থ হয়ে বক্রি হওয়ার কারণে বিবাহের ক্ষেত্রে কিন্তু আকস্মিক বাধা খুলে যাবে। বিবাহ যাদের স্থির হয়ে আটকে গিয়েছিল এই সময় কিন্তু 1-1.5 মাসের মধ্যে তাদের কিন্তু বিবাহের একটা জায়গা, শক্তপোক্ত জায়গা চলে আসতে পারে। কিন্তু তারপর কি হবে, জানুয়ারির মাঝামাঝি সময়ের পর থেকে তখন তো মঙ্গল নিচস্থই থাকবে। এইবার আমার একটা কথা বলার আছে, মোটামুটিভাবে দেখতে গেলে 7ই জুলাই মঙ্গল চতুর্থভাবে অবস্থান করবে। এক্ষেত্রে আপনার
মাতৃস্থানীয় কোনো ব্যক্তির সোর্সে বা তার মারফত কারোর সঙ্গে সম্পর্ক হয়ে বিবাহ হওয়া একটা জায়গা এখানে তৈরি হবে, এটা একটা ব্যাপার। এবং এটাও আমি বলবো আপনাকে যে মঙ্গল যখন আপনার সমসপ্তমে থাকবে বছরের শেষ দিকটাতে 27 অক্টোবর থেকে 1.5 মাস, ওই সময়টাও কিন্তু দুর্ধর্ষ সময় বিবাহের জন্য। আরও একটা পজিটিভ সময় আপনারা বিবাহের ক্ষেত্রে পাচ্ছেন, যেটা এখন আপনাদের চলছে, বৃহস্পতির দৃষ্টি সরাসরিভাবে সপ্তমে পড়ছে আপনাদের রাশি থেকে। এখনও কিন্তু আপনার বিশ্বলগ্ন হলে বিবাহের ক্ষেত্রে কানেকশান চলছে। এবং এটাও আমি তার সঙ্গে আপনাকে উল্লেখ করে বলবো যে 4 ফেব্রুয়ারি বৃহস্পতির বক্রতা কেটে যাওয়ার পর সে সম্ভাবনা জোরালো থেকে জোরালোতর হবে। এবং 4 ফেব্রুয়ারি থেকে 14ই মের মধ্যে বিবাহের ক্ষেত্রে কিন্তু সলিড কানেকশান আসতে পারে। এবং তারপরেও যে খুব চলে যাবে তা না, আসবে, ওই পার্শিয়ালি আসবে। এবার হ্যাঁ, জন্মছকের ক্ষেত্রে একটা বিশাল ব্যাপার। জন্মছকে যদি আপনার একাদশপতির দশা চলে, বিবাহের দশান্তর দশা চলে, তাহলে তো আপনার বিবাহ তারপরেও হতে পারে। কিন্তু গোচর থেকে যেটা বুঝতে পারা যাচ্ছে, এটাই ইম্পর্টেন্ট। প্রেম, বিবাহ এগুলো কিন্তু খুব সেন্সিটিভ। খুব সমস্যায় থাকলে অ্যাস্ট্রোলজারের সঙ্গে লেট না করে কিন্তু অবশ্যই কনসাল্ট করে নেবেন। বিবাহের ক্ষেত্রে আমি একটা 2025 সেপারেট ভিডিও দেব। আমি এবছর প্রেমের 2025-এর ভিডিওটা দিয়েছি, কিন্তু বিবাহের ভিডিওটা দেওয়া হয়নি অতিরিক্ত চাপের জন্য। তো চেষ্টা করব দিয়ে দিতে, আপনারা সেই ভিডিওটা থেকে আপনারা একটা রেজাল্ট পেয়ে যাবেন। এবং আমি এখানে বলবো, উল্লেখ করব আরও যে বিবাহের যে জায়গাটা তো বোঝা গেল কীরকম কাটতে পারে। প্রেমজ বিবাহের ক্ষেত্রে হরোস্কোপ কিন্তু বছরের শেষ দিকতে এসে কিন্তু খুব স্ট্রং কানেকশান দেবে। এরকমও হতে পারে যে আপনার 14ই মের আশেপাশে করে রিলেশনশিপ কারোর সঙ্গে হয়ে গেল এবং পরবর্তীকালে বছরের শেষ থেকে তার সঙ্গে বিবাহ হলে, এরকম সিচুয়েশান কিন্তু হতে পারে। এবং দাম্পত্য সুখের ক্ষেত্রে আমি একটা কথা বলবো যে মোটামুটি করে সময় কিন্তু 4 ফেব্রুয়ারির পর খুলবে। যাদের শনির দৃষ্টির কারণে বিবাহ মানে দাম্পত্য সুখে খুব হ্যাম্পার হচ্ছিল, শনির দৃষ্টি 29 মাস সরে যাওয়ার পর বিবাহের বাধাও কেটে যাবে। সেখান থেকেও কিন্তু দাম্পত্য সুখের জায়গাটা কিন্তু ইমপ্রুভ হবে। আপনার পার্টনারের কোনো লাইফে উন্নতি হতে পারে, আপনার পার্টনারের জন্য আপনার জীবনে কোনো উন্নতি হতে পারে। এই ঘটনাগুলো আমরা কিন্তু দেখতে পাচ্ছি। এটা ছাড়াও আমি আরও এখানে উল্লেখ করব আপনাকে যে বিবাহের ক্ষেত্রে যাদের বিবাহ একেবারে স্থির হয়ে আটকে গিয়েছিল, এই 2024-এর 7ই ডিসেম্বরের পর থেকে তাদের সময় যেমন খুলবে, আরও একটা সময় খুলবে, সেটা হচ্ছে মোটামুটি জুলাই মাসের পর থেকে। এই সময়টাও কিন্তু মোটামুটি বিবাহের ক্ষেত্রে ভালো। তো এই জায়গাগুলো আমরা দেখতে পাচ্ছি। প্রেমজ বিবাহের ক্ষেত্রে আইডিয়াল কানেকশান আবারও বলবো বছরের শেষ দিকে সব থেকে যদি আইডিয়াল টাইম আপনারা একটু টার্গেট করে দেখেন, আমার বিচারে কিন্তু ওই মঙ্গল যখন 27 অক্টোবর বৃশ্চিক রাশিতে যাবে, এই সময়টাও ভালো। তো যাই হোক, মোটামুটি করে একটা ডিসকাশন করলাম। এবং বছরের শেষ দিকটায় এসে মঙ্গল 6 ডিসেম্বর যখন অষ্টমে যাবে, সেকেন্ড ম্যারেজের ক্ষেত্রে একটা ভালো কানেকশান খুলবে। এবং বৃহস্পতিও 14ই মের পর থেকে দ্বিতীয়ভাবে যাবে। দ্বিতীয় ভাব থেকে সরাসরি বৃহস্পতি অষ্টম ঘরকে হিট করার জন্য 14ই মের পর থেকেও কিন্তু সেকেন্ড টাইম ম্যারেজের ক্ষেত্রে রাস্তা খুলতে পারে। বৈবাহিক মামলা মোকদ্দমা চূড়ান্ত জায়গায় চলে গেছে, কোনো একটা সলিউশনে আসছে না, আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে না, একটা বিচ্ছিরি একটা লাইফ হয়ে গেছে সেকেন্ড ম্যারেজের পরে, তাদের ক্ষেত্রে সম্ভাবনা কিন্তু জোরালো হবে 14ই মের পর থেকে। পয়েন্টটি আমি এখানে বললাম আপনাদের বোঝার সুবিধার্থে। এবার এক্সটার্নাল কিছু ফ্যাক্টর আমি বলে দেবো। সেভিংসের জায়গা কিন্তু বৃষলগ্নের মজবুত হবে 14ই মের পর থেকে। দ্বিতীয়ভাবে বৃহস্পতি থাকার জন্য 14ই মের পর থেকে যখন অবস্থান করবে, এই সময়টা কিন্তু খুবই ভালো। এটা ছাড়াও আমি বলবো যে বৃহস্পতি মাঝে কিন্তু তুঙ্গস্থ হবে, মনে করুন 18ই অক্টোবর কর্কটে। সেখানেও কিন্তু আপনারা একাদশপতি অষ্টমে এই তৃতীয় যাওয়ার জন্য কিন্তু লাভ বা অর্থের জায়গাটা ভালো থাকবে। আয়ের জায়গাটা কিন্তু ভালো হচ্ছে, হ্যাঁ। এবং বৃহস্পতি ম্যাক্সিমাম টাইমটাই বক্রি হয়ে আবার অবশ্য দ্বিতীয়ভাবেই চলে আসবে। তারপরও সেগুলো আলোচনা তো আমি পরবর্তীকালে রাখবো, কিন্তু ওভারঅল বলতে গেলে কিন্তু সেভিংসের জায়গা খুবই ভালো। এটা ছাড়াও আমি বলবো যে কম্পিটিশান ওরিয়েন্টেড কাজে সাফল্য পেতে পারে। শুক্রের অবস্থান দেখুন 29শে জুন থেকে রাশির ওপর থাকছে, সেখানেও কিন্তু শুক্রের সপ্তম দৃষ্টি সরাসরি সপ্তমে থাকার জন্য ব্যবসা এবং বিবাহে 28 দিনের জন্য আপনারা একটা বেটার ফল পাবেন। অনেকগুলো জায়গা কিন্তু বিবাহের ক্ষেত্রে এবছর প্লে করবে বিশ্বলগ্নের জন্য। যেমন ধরুন বৃহস্পতি করতে পারে, শুক্র যেমন করবে, তারপরে কিছু কিছু ক্ষেত্রে আপনার মঙ্গল করবে। এই সমস্ত গ্রহগুলো কিন্তু বিবাহের জন্য এবারে সাপোর্টিভ রোল এবারে প্লে করবে। শুক্রের অবস্থান যখন ভালো থাকবে তখন পজিশনটা আপনাদের খুবই ভালো থাকতে পারে। শুক্র নিচস্থ হয়ে যাবে 7ই অক্টোবর। এই সময় 7ই অক্টোবর থেকে 28 দিনের জন্য রিলেশনশিপের মধ্যে আপনারা কেউ জড়াবেন না, কারণ শুক্র তখন নিচস্থ থাকবে এবং পরে আপনি আবার ইনভলভ হতে পারেন। শুক্র যখন সমসপ্তমে এসে উপস্থিত হবে, মনে করুন 26শে নভেম্বর, 24শে অক্টোবর
ধরুন এইখানে 27শে অক্টোবর যেমন মঙ্গল ট্রানজিট করবে এবং শুক্র আবার ঢুকবে এখানে আপনার 26শে নভেম্বর, তাহলে অক্টোবর নভেম্বর করে আপনার প্রেমজ বিবাহের ক্ষেত্রে সলিড কানেকশান হতে পারে। এই জায়গাগুলো আমরা ভালো দেখতে পাচ্ছি। এবং এর পরবর্তী সময় বছরের প্রথম দিকটাতে একটা টুইস্ট আছে, শুক্র তুঙ্গস্থ হয়ে আবার 24 জানুয়ারি তুঙ্গস্থ হবে, 2রা মার্চ বক্রি হয়ে 13 এপ্রিল আবার মার্গী হবে। এই যে বিটুইন সময়টা বললাম শুক্র রাহুযুক্ত হয়ে থাকবে, কোনো সাডেন কোনো কিছুর প্রতি হঠাৎ করে কিন্তু অ্যাডিক্টেড হবেন না। হ্যাঁ, বিশেষ করে মনটা দিয়ে ফেলবেন না, এই জায়গাটা একটু খেয়াল রাখার চেষ্টা করবেন। জন্মছকে শুক্র রাহু দুটোই নেগেটিভ থাকে, কোনো সংস্কার না হয়ে থাকে, হঠাৎ করে কাউকে ভালো লেগে যা, তার প্রতি ইনভলভ হয়ে পড়া, তার প্রতি একটু মজে যাওয়া, এই প্রবলেমগুলো ভীষণভাবে কিন্তু এফেক্ট দিতে পারে, সেটা কিন্তু একটুখানি আপনি খেয়াল রেখে দেবেন। আদারওয়াইজ ক্ষেত্রে আমার বিচারে কিন্তু যে সময়গুলো বললাম সে সময়গুলো মোটামুটি করে কিন্তু যাবে। ফাটকা লাভ হতে পারে, ফাটকা আয় হতে পারে, বৈদেশিক ব্যবসা বাণিজ্য থেকে ভালো প্রফিট পাবেন। জন্মস্থান থেকে দূরে থাকলে 14 এপ্রিলের পর থেকে সময়টা ভালো, এবং আরও ভালো কিন্তু মোটামুটি আপনার 7ই জুলাইয়ের পর থেকে সময়টা কিন্তু ভালো। আচ্ছা, দ্বাদশপতি চতুর্থে যাচ্ছে, এই সময় আপনার গৃহ পরিবর্তন হতে পারে। আপনি অনেক দিন ধরে ভাবছেন গৃহ পরিবর্তন করবেন, হোম কান্ট্রির বাইরে যাবেন, তাহলে 7ই জুলাইয়ের পর হতে পারে, কারণ দ্বাদশপতি মঙ্গল চতুর্থে কিন্তু ঢুকছে 7ই জুলাই, ওই 1.5 মাসের মধ্যে হতে পারে। জন্মছকটা একটু সংস্কার করে নেবেন যদি সমস্যা থাকে, বারবার বলছি, কারণ 7ই জুলাইয়ের পর মঙ্গল কেতু যুক্তও হবে। মঙ্গল কেতু কানেকশন জন্মছকে থাকলে সেখানে কিন্তু কিছু সমস্যা আসতে পারে, এবং পরবর্তীকালে মঙ্গল যখন আপনার ষষ্ঠভাবে যাবে তখনও কিন্তু এই সম্ভাবনা কিন্তু ক্রিয়েট হবে ষষ্ঠ দ্বাদশ কানেকশনের জন্য। জন্মস্থান থেকে দূরে আপনি যদি সেট আপ করে থাকেন, সময়টা এই মুহূর্তে খারাপ চললো, পরবর্তীকালে অবশ্যই কিন্তু সেটা রিকভার করবে। আচ্ছা, যারা লয়ার, আইনজীবী, তাদের জন্য প্রফেশনটা কিন্তু খুব ভালো। পুলিশ প্রশাসন বিভাগ, আর্মি ডিপার্টমেন্টে যারা কাজ করেন তাদের জন্য কিন্তু 7ই জুলাই থেকে সময়টা বেশ ভালো। এবং আমি আরও বলবো যে এখানে যারা কোনো কোম্পানির ডিরেক্টর, ম্যানেজিং ডিরেক্টর, তাদের জন্য সময়টা কিন্তু অতিরিক্ত পজিটিভ যেতে চলেছে মোটামুটি পরের বছরটা 7ই জুলাইয়ের পর থেকে, এবং সময়টা কিন্তু মোটামুটি চলবে। আবার 13ই সেপ্টেম্বর থেকে মঙ্গল ষষ্ঠে গেলে আরও ভালো। মাঝে মঙ্গল শনি কানেকশানের জন্য কিছুটা আপনার উচ্চশিক্ষার ক্ষেত্রে কিছুটা সমস্যা বাড়াতে পারে, তাও খুব যে সমস্যা হবে সেটা আমার মনে হয় না, মঙ্গল যদি খুব ড্যামেজ আপনার না থাকে। এবং সেক্ষেত্রেও কিন্তু আমি বলবো মঙ্গল কেতু, মঙ্গল শনি কানেকশানগুলো থাকলে প্রফেশনের ক্ষেত্রে, ব্যবসার ক্ষেত্রে এবং দাম্পত্য জীবনে আপনার পার্টনারের ক্ষেত্রে মাথা ঠান্ডা রেখে চলবেন, তাহলে অতটা কিন্তু সমস্যা হবে না। জোর করে কিছু বোঝাতে যাবেন না, জোর করে কিছু করতে যাবেন না, তাহলে সেটা কিন্তু আপনার অনেক সমস্যায় দাঁড়িয়ে যেতে পারে। এই বছর বৃষ লগ্ন সাপেক্ষে শুভ কালার হচ্ছে হালকা স্কাই ব্লু। হালকা স্কাই ব্লু কালারের জামা আপনারা পরতে পারেন, হালকা স্কাই ব্লু কালারের কোনো রুমাল ব্যবহার করতে পারেন, বা আপনি কোনো ঘর রং করাবেন হালকা স্কাই ব্লু করলেন, সেটা কিন্তু আপনার পজিটিভ ভাইবস আপনার উপর নিয়ে আসবে। শনি একাদশে চলে যাওয়া মানে সর্বত্রই আপনাকে অল ওভার ব্যাকএন্ড একটা মানে মারাত্মক সাপোর্ট দেবে, সেটা ধীরে ধীরে দেবে 29শে মার্চের পর থেকে, সেটা আপনাকে বুঝতে হবে। আর যে যে কথাগুলো বললাম সেগুলো একটু মাথায় রাখার চেষ্টা করবেন। পরবর্তী ভিডিওতে আমরা আলোচনা করব, যে প্রশ্নগুলো জানান নিচের কমেন্ট বক্সে, অবশ্যই কী কী জানতে চাইছেন, কোন কোন জায়গাটা আপনাদের ক্লিয়ার হলো না, তাহলে আমরা সে অনুযায়ী কিন্তু আবার ভিডিও প্রোভাইড করব। আর ভিডিওটাকে অবশ্যই কিন্তু সেভ করে রাখবেন, কোনো প্লেলিস্টে সেভ রাখুন, কাউকে শেয়ার করে রাখতে পারেন ওখানে, বা বারবার শুনবেন। সাধারণভাবে কী হয়, এখন শোনার পর পরে আবার যখন বছরটা পড়ে গেল তখন ভুলে গেলেন, সেটা যেন না হয়, বারবার শুনবেন। যদি কোনো প্রশ্নটাকে নিচের কমেন্ট বক্সে জানাবেন, খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন এক ভিডিও নিয়ে। নমস্কার।